আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তোমরা আল্লাহ এবং তার রাসূলের জন্য হজ এবং উমরা করো। আজ এই দেশটা এত সুন্দর, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের একটা স্বাধীন দেশ, একটি নিঃশ্বাস নেওয়ার মতো একটি পরিবেশ সৃষ্টি করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এই কারণে লা ইন শাকারতুম লা আযিদান্নাকুম, আমাদের উচিত হবে বেশি বেশি শুকরিয়া আদায় করা, বেশি বেশি আল্লাহর কাছে সেজদা দেওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো বিজয় আসতেন, কোনো যুদ্ধের ময়দানে বিজয় আসতেন, তিনি শুকরিয়া আদায়ের সর্বোত্তম ব্যবস্থা সঙ্গে সঙ্গে সেজদা দেওয়া, ওযু না থাকলেও সঙ্গে সঙ্গে সেজদা দেওয়া, এটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিখিয়েছেন। আর এখন সময় এসেছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বেশি বেশি সাহায্য চাওয়া, আল্লাহ শুকরিয়া আদায় করা, সুযোগ থাকলে একটু উমরায় যাওয়া। আমি মনে করি ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি অচিরেই জাতিসংঘে যাবেন। আমরা আশা করব যদি তিনি ফেরার পথে অন্তত একটা উমরা করে আসেন, তাহলে এটা একটা বড় ধরনের আল্লাহ শুকরিয়া আদায় করা হবে। তিনি অবশ্য অনেক কথাগুলোই বলেছেন যেটা আসলে এই বাংলাদেশের লক্ষ কোটি মুসলিম জনতার দাবি। যেমন তিনি বলেছিলেন, জাতীয় সঙ্গীত না গেয়ে বরং সূরা ফাতিহা পড়ুন। এটা অনেক সুন্দর কথা, কারণ জাতীয় সঙ্গীত তো গাইতে হবে পরিস্থিতির আলোকে, জায়গা বুঝে, কিন্তু সূরা ফাতিহা পড়তে বলেছেন আমরা যতটুকু শুনেছি। তারপরে আমরা দেখেছি তিনি আল্লাহওয়ালাদের সাথে মিশতে মিশতে আল্লাহওয়ালা হয়ে যাওয়া যায়। তা আমরা দেখেছি যে তিনি যেখানে বসেছেন তার পিছনে কালেমা তৈয়ব লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই শব্দটা লেখা। এই জন্য যদি তিনি সুযোগ থাকে তার যাদেরকে নিয়ে যাবেন, ফেরার পথে উমরা করে আসবেন, এটা আমাদের একটা প্রাণের দাবি। তাছাড়া আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান তিনি ইতিমধ্যে উমরার উদ্দেশ্যে বাংলাদেশ ছেড়ে চলে গিয়েছেন। তার সাথে শিবিরের সম্মানিত সভাপতিও তিনি আছেন। আমরা আহ্বান জানাই, যাদের সুযোগ আছে, লা ইন শাকারতুম লা আযিদান্নাকুম, যদি তোমরা শুকরিয়া আদায় করো আল্লাহ পাক শুকরিয়া আরো বাড়ায় দিবেন। যদি সুযোগ থাকে তাহলে উমরা করতে যাবেন, সুযোগ থাকলে আপনার মানুষকে দান সদাকা করবেন, সুযোগ থাকলে এই সময়ের খুব বড় একটা নিয়ামত আল্লাহর কাছে পবিত্র বাইতুল্লাহ গিয়ে একটু সেজদা দিয়ে আসা। ছাত্র সংগঠন হোক, জামাত ইসলামের সংগঠন হোক, বিএনপির সংগঠন হোক, আপনার অন্যান্য যত সংগঠনগুলো আছে, সবাইকে বলবো সুযোগ থাকলে পবিত্র মক্কা মুকাররমা 2-3 দিনের জন্য হলে গিয়েও একটু উমরা করে আসা খুবই জরুরি। কেননা এটা আল্লাহ শুকরিয়া আদায়ের একটা অংশ। আর সামনের দিনগুলো যাতে সুন্দর হয় সেজন্য আল্লাহর কাছে সাহায্য চাই আসা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতগুলো হাদিস বর্ণনা করেছেন, এর মধ্যে সর্বোত্তম একটা হাদিস হচ্ছে যে পবিত্র বাইতুল্লাহ দোয়া ফিরিয়ে দেওয়া হয় না। যারা মুখলেস খুলুসিয়তের সাথে বাইতুল্লাহ দোয়া করে, আল্লাহ তাদের দোয়া কবুল করে নেন। সেই জন্য আমরা চাই ডাক্তার শফিকুর রহমান তিনি যেমনি করে উমরায় গিয়েছেন, বাংলাদেশ থেকেও একটি যারা এই ছাত্র সমন্বয়ক আছে, যারা উপদেষ্টা আছে, তাদেরও সবাই আবার একসাথে নয়, সুযোগ থাকলে মাঝে মধ্যে 2-3 দিনের জন্য একটু পর্যায়ক্রমে বাইতুল্লাহ জিয়ারত করা, এটা আল্লাহর শুকরিয়া আদায়ের বড় একটা নমুদাজ হয়ে থাকবে। আর বাংলার লাখো কোটি মুসলমান তাদের হৃদয়ের স্পন্দন, ভালোবাসার মানুষ হয়ে থাকবে ছাত্র সমন্বয় করা। কেননা এই ছাত্ররাই তো এই বাংলাদেশকে দ্বিতীয়বার স্বাধীন করেছে। চিন্তা করেন, বিএনপি জামাত ইসলামী বছরের পর বছর আন্দোলন সংগ্রাম, রক্ত, তারপরে শহীদ হয়ে গুম হয়ে আয়না ঘরে বছরের পর বছর জুলুম নির্যাতন সহ্য করেও এই জালেমকে সরাতে পারেন নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাহায্য করেছেন নবীন প্রবীণ এই ছাত্রছাত্রীদের আন্দোলনের মাধ্যমে, বৈষম্য বিরোধী এই আন্দোলনের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা বিজয় দিয়েছেন। এই বিজয়ে ছাত্রদের অবদান এটা ইতিহাসের একটি বিশাল গৌরব অধ্যায়। তারা যুগের পরে যুগ তারা অবস্থান করবে, ধরে রাখবে, ইতিহাস হয়ে থাকবে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সেই ইতিহাসের পাতায় আরও একটি থাকবে যে না, তারা খুব আল্লাহওয়ালা, আল্লাহর উপর ভরসা করে তারা উমরা করেছেন, তারা মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন। কাজে আমরা আহ্বান জানাই, আসুন যার যেখান থেকে সুযোগ আছে আমরা যেন অন্তত উমরার জন্য চেষ্টা করি, আল্লাহর কাছে বাইতুল্লাহ গিয়ে সেজদা দিয়ে আসতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে কবুল করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।